কি বলবো ঠিক আছে না ওটা বলো মা ভালো করে ভালো করে থাকবা আমার কোনে আসবে তুমি শোনো হ্যাঁ তুমি না কি বলো তো দাদু আর দিদুনের সঙ্গে থাকবা হ্যাঁ ভয় পাবা না ভয় পাবো না আচ্ছা থাকতে পারবো না হ্যাঁ থাকবা ভালো থাকবা হ্যাঁ ভালো খাবা তুমি আমাকে খামো দাও মাকে বলো মা ভালো করে থাকবা দেখবা থাক মা থাক ভালো করে সাহস করে থাকিস। এই যে এখন আমি রেডি হয়েছি, এখন বাজে 12টা, এখন যাব আমি নার্সিংহোমে ভর্তি হব। তো এখনকার ভিডিওটা আমি শুরু করছি। আমার এর আগের ভিডিওটা অনেকেই দেখেছো, তাই অনেকে অনেক মেসেজ করেছো, কিন্তু আমি সেরকমভাবে কোনো আপডেট তোমাদের দিতে পারিনি, কারণ এই ইউটিউব ভিডিওতে আমি আমার চ্যানেলের ভিডিও আমি নিজেই দিই, এডিট করি, সবটা আমি একা হাতে করি, আর তোমাদের দাদা ভাই এই সম্বন্ধে কোনো আইডিয়া নেই, তাইও দিতে পারেনি। তো চলো আমি জানাচ্ছি তোমাদেরকে, অনেকটাই লেট হয়ে গিয়েছে, তোমরা আমাকে অনেক SMS করেছো যে দিদিভাই তোমার শরীর কেমন আছে, কি হয়েছে, কিছু আপডেট পাচ্ছি না। আমি আগের থেকে এখন অনেকটাই সুস্থ আছি, অনেকটাই ভালো আছি। তো এইটা হচ্ছে যেদিন আমি নার্সিংহোমে অ্যাডমিট হই তখনকার ভিডিও, আর তখন আমাকে রেডি করাই দিচ্ছিল ওটিতে যাওয়ার সময়, আর তারপর কিন্তু কোনো ভিডিও করেনি তোমাদের দাদাভাই, এগুলো খুব একটা পছন্দ করে না। এমনি ভালো কিছু শেয়ার করো ঠিক আছে, কিন্তু এই হসপিটালে এই সমস্ত পছন্দ করে না, তাইও খুব একটা ভিডিও করে দেয়নি। আমার জড়াজড়িতে এই সমস্ত ক্লিপগুলো করেছে। আর এটা কিন্তু আমার ওটির মানে সেকেন্ড ডে, তো সেই দিন আর ওটির দিন আমার ভিডিওই করেনি, কারণ আমার শরীর খুব একটা ভালো ছিল না, মন মানসিকতা ভালো ছিল না, তাই সে আর কোনো ভিডিও করেনি। তো এটা এখন এসেছে, এখানে হচ্ছে আমার বড় মা, পিসি, দিদি, জায়ম্বু ওরা দেখতে এসেছে আমাকে, আর মাম্মা তো রোজ দিন আসতো বিকেলবেলা ও দাদু দিদুনের সঙ্গে, তারপরে বাবা এসেছিল, সবাই ছিল, তো সবার ভিডিওটা করে তোলেনি। এইটুকু তোমাদের দাদাভাই যখন মন হয়েছে তখন একটু একটু করে ভিডিও করেছে, আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। সত্যি অনেকটা মানে টেনশনে ছিলাম, অনেক চিন্তা, অনেক কান্নাকাটি করেছি, আর অনেকটা কষ্টও পেয়েছিলাম। এখন আমি আগের থেকে অনেক ভালো, তো কি বলবো। আর তার মধ্যে কি বলো তো, 5 সেপ্টেম্বর ছিল আমার বার্থডে। সত্যি ভগবান মনে হয় আমাকে আরেকটা জীবন দান দিয়েছে এইবারের বার্থডেতে, যা বলা চলে। এতটা কষ্ট পেয়েছিলাম, এরকম কষ্ট আমি যখন আমার সি-সেকশন হয়েছিল তখনও কষ্ট পাইনি। তো এখন আমি অনেকটা ভালো আছি, আর তোমাদেরকে চেষ্টা করব ধীরে ধীরে আবার হচ্ছে আমার মানে ডেলি লাইফ স্টাইল তোমাদের সাথে শেয়ার করার। আর এখন আমার কাছে মা আছে, তো সবটা করে দেয়। তো এইবার হচ্ছে এটা আমি যেদিন বাড়ি আসি তখনকার ভিডিও। আজকে বাড়ি যাচ্ছে নাকি? আর তোমরা অনেকে বলতে পারো তুমি নার্সিংহোমে অ্যাডমিট হয়ে ওরকম হাসাহাসি করছিলে কেন? আমি যদি ভেঙে পড়ি তাহলে তো তোমাদের দাদা ভাই, আমার মাম্মা, আরও সবাই আছে, সবাই আরও ভেঙে পড়বে, তাই আমি নিজেকে যতটা পেরেছি স্ট্রং রেখেছি। এখন আজকে আমাকে নার্সিংহোম থেকে নিয়ে যাবে, তাই মাসি আমাকে রেডি করে দিচ্ছিল, আর সত্যি মাসিরা অনেক হেল্প করেছে আমাকে অনেকটা। আর এই নার্সিংহোমেই আমার ওটি হয়েছিল, এখন আমি এই যে নিচে এনে দিয়েছে। আর বাড়ি এসে এই যে আমার ছিল 5 সেপ্টেম্বর বার্থডে, তোমাদের দাদা ভাইয়ের খুব ইচ্ছে ছিল এবারে বার্থডেটা ভালো করে করার, কিন্তু পারেনি আমার শরীর অসুস্থতার কারণে। তাই যতটা পেরেছে, এই যে রাত্রেবেলার দিকে, এটা তার পরের দিন, মানে আমার যেদিন ছুটি হয় তার পরের দিনের এটা ভিডিও। তো এখন আমি অনেকটাই সুস্থ, তো কেক নিয়ে এসেছে, আর সেটাই এখন হচ্ছে মানে ছোট করে বলা চলে সেলিব্রেশন করা। তো এই যে মাম্মাও খুশি হয়েছে, সাথে মা বাবা আছে। তো চলো। আর আমার সেই ভিডিও দেখে তোমরা আমাকে অনেক SMS করেছো, ফেসবুক পেজে, ফেসবুকে, ইনস্টাগ্রামে অনেক মেসেজ করেছো, মানে অনেকটা সাহস দিয়েছো, তার জন্য তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না। তো এভাবে ভালোবাসা দিও, এভাবে পাশে থেকো, আর কি বলবো তোমাদেরকে। আমি জানি তোমাদেরও অনেক চিন্তা হচ্ছিল, তোমরা কোনো কিছু জানতে পারছিলে না, কিন্তু কি করব, কারণ সব এডিট তো আমি করি, আর আমার শরীর তো খুব একটা ভালো ছিল না,
কারণ ওটি হয়েছিল, কথা বলাও সেরকম একটা বারণ ছিল তাই। আর এখন আমি অনেকটাই বেটার আছি, তো সেই কারণে ভাবলাম চলো তোমাদের সাথে একটু তোমাদেরকে আপডেটটা দিয়েই দিই। আর ধীরে ধীরে আমি ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে। আগের মতো খুব একটা ভিডিও দিতে পারবো না জানি, কারণ শরীর তো এখনও ভালো না। তো তোমাদের দাদাভাই বলছে আগে রেস্ট নাও, তারপরে তো যখন সুস্থ হয়ে যাবে তারপর ভিডিওগুলো করো। আর এই যে মাম্মা তো কেক দেখলে পরেই জানে ওর হ্যাপি বার্থডে, ও ভীষণ খুশি হয়। তো এখানেই ছোট করে আমরা নিজেরাই তো মা আমার এই শরীর খারাপের ইসেতে ভুলেই গিয়েছিল, মনেই ছিল না। তাই মা বলছে আগে জানলে পরে কিছু একটা গিফট করতো। তো এটা তার পরের দিনের ভিডিও। এই যে এখানে সবাই এসেছে, আমার মামা মামিরা এসেছে, মামারা নার্সিংহোমে এসেছিল, বৌদি দিদিরা এসেছে সবাই আমাকে দেখতে। আর তারপরে কাকি শাশুড়ি কাকু ওরাও এসেছিল, তো ওদের ভিডিওটা তোমাদের দাদাভাই করেনি, এটা আমি করেছি। তো চলো আজকে এই পর্যন্ত। তো বারবার সবাইকে ভালো থাকবে।